যারা অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাননি তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু নতুন আপডেট রয়েছে আপনাদের জন্য। বিডিও অফিস থেকে যে বিষয়গুলো আমি জানতে পারলাম ফোনের মাধ্যমে এবং আগের দিন বিডিও অফিসে গিয়ে সেগুলো আপনাদের সঙ্গে মোটামুটি শেয়ার করা হলেও কিছু তথ্য আমি সেদিন ভুলে গেছিলাম, বলা হয়নি। সেগুলো আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলছি। আপনারা মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও বিষয়টি জানতে পারে এবং কিছুটা হলেও তাদের হয়তো একটু মানসিক শান্তি আসবে আশা করা যায়। কারণ বহু মানুষ যারা অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাননি তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন। আদৌ তারা পরের মাসে টাকা পাবে কিনা, আদৌ কবে পাবে, কি হলো তাদেরটা, মানে এমন একটা বিষয় যে আমি যে কোথায় ভুল করলাম সেই ভুলটাই জানতে পারছি না। আমারটা কেন রিজেক্ট হলো বা কেন আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকলো না, এই বিষয়গুলো নিয়ে সবাই কিন্তু চিন্তিত এবং খুব সবাই রেগে আছেন। কারণ যে আমি কোথায় ভুল করেছি, ভুল করলে তো সেটা সংশোধনের একটা সুযোগ থাকবে। তা সেই ভুলটাই যদি আমি না জানতে পারি তাহলে আমি কোথায় দৌড়াদৌড়ি করব, কি সংশোধন করব, এই বিষয়টা নিয়ে বেশিরভাগ মানুষই দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন বা সমস্যায় রয়েছেন। আর এই ধরনের সংখ্যাটা কিন্তু কম নয়, প্রচুর সংখ্যক যারা অন্নপূর্ণা ভান্ডারে যোগ্য হওয়া সত্ত্বেও তারা কিন্তু টাকা পাননি। তাহলে তাদের কি করণীয়, আমি কয়েকটি বিষয় আপনাদের বলছি। আপনি হয়তো এই ক্যাটাগরির মধ্যে হয়তো পড়তে পারেন, একটু শুনে নিন। অনেকের অন্নপূর্ণা ভান্ডারের বর্তমানে কিন্তু নট অ্যাপ্লাইং ফর AY দেখাচ্ছে, মানে হচ্ছে আপনি অন্নপূর্ণার জন্য আবেদন করেননি। শুধুমাত্র ফ্যামিলির হেডের তথ্য দিয়েছেন, আপনার সবার তথ্য দিয়েছেন, কিন্তু যেখানে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমি আবেদন করতে চাই, ইয়েস করার কথা ছিল, সেখানে আপনি ইয়েস করেননি, হয়তো নো করেছেন। সেক্ষেত্রে তাদেরটা কিন্তু শুধুমাত্র সাবমিট বা সাবমিটেড দেখাবে এবং তাদেরটা কিন্তু রিভার্টেড করা হয়েছিল, ম্যাক্সিমামগুলো রিভার্টেড করা হয়েছে। সেই রিভার্টেডগুলো পরবর্তীকালে ইনকোয়ারির মাধ্যমে তাদের সঠিক তথ্য, অর্থাৎ যেখানে আপনি নো করেছিলেন সেইখানটা ইয়েস করে পরবর্তীকালে সাবমিট করার কথা বা সাবমিট করতে হতো। এটা যেখানে যেখানে করা হয়েছে, অর্থাৎ যে যে অঞ্চলে বা যারা দায়িত্বে ছিলেন এই রিভার্টেড বা এই সংশোধনের, তারা যদি আপনাদের কাছে ফোন করে বা আপনাদের তথ্য যাচাই করার পর যে আপনারা আবেদন করেছেন, পরিবারের কোন সদস্য অন্নপূর্ণার জন্য আবেদন করেছে, সেখানে যদি না থাকে ইয়েস করে যদি তারা এডিট করে ইয়েস করে দেন, তাহলেই হয়তো পরবর্তীকালে আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের কাছে ফোন এসেছিল কিনা বা ইনকোয়ারি হয়েছে কিনা সেটা আপনারাই বলতে পারবেন। সেই ফর্মগুলোতে কিন্তু ভেরিফিকেশান করার পর তাদের সংশোধন করে যেখানে ইয়েস হবে সেখানে ইয়েস করে পুনরায় সাবমিট করার কথা। এবার যদি সেই সাবমিটটা হয়ে যায় তাহলে আপনার কিন্তু পরবর্তীকালে স্ট্যাটাস আপনি দেখতে পাবেন, চেকও করতে পারবেন, আপনারটা কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। কিন্তু যাদেরটা এটা হচ্ছে না তাদের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু নেই, কারণ আপনি তো অ্যাপ্লাই করেননি অন্নপূর্ণার জন্য। এবার প্রশ্ন অনেকেরই যে তাহলে আমরা কি করব, যাদের এই রকম ধরনের সমস্যা রয়েছে আমরা তারা কি করব, তাদের উদ্দেশ্যে আমি বলবো, তাদের উদ্দেশ্যে যে সমাধানের কথা বলা হয়েছে বিডিও অফিস থেকে সেটা হচ্ছে, যখন পুনরায় সকলের জন্য এডিট অপশানটা দেওয়া হবে তখন কিন্তু এই ফর্মটা আবার ফেরত আসবে আপনার কাছে। আপনি অনলাইনে গিয়ে সেটাকে এডিট করে, অর্থাৎ যেখানে নো করেছেন সেখানে ইয়েস করে দিতে পারবেন। তারপরে যখন আবার ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশানের পরে আপনারটা ওকে থাকবে সব কিছু, অর্থাৎ আপনি পাস করবেন, তখন কিন্তু আপনি পরের মাস থেকে টাকাটা পাবেন, বা ওই মাসে যদি টাকা ছাড়ে তাহলে আপনি টাকা পাবেন। এই নয় যে আপনি একেবারেই পাবেন না, কিন্তু এই অপশানটা আসার অপেক্ষা, এখন কবে আসবে সেটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আপনাদের যদি এই যে ভেরিফিকেশানটা হয়ে গেল 10 তারিখে ম্যাক্সিমাম জায়গায়, সেই 10 তারিখের মধ্যে যদি এই কাজটা করা হয়ে যেত বা করে নিতেন তাহলে কিন্তু আপনারা এই মাসে অথবা সামনের মাসে টাকাটা পেয়ে যেতেন। যাই হোক, আশা করি আপনারাও পরের মাস থেকে টাকাটা পেয়ে যাবেন। যাদের যাদের এই সমস্যাটা এখনও থেকে গেছে, ম্যাক্সিমামের হয়তো এই সমস্যাটা মিটে গেছে আশা করব, কারণ ভেরিফিকেশান হয়েছে যেহেতু, সেই ভেরিফিকেশানের মাধ্যমে হয়তো এই সমস্যাগুলো সমাধান করা হয়েছে ম্যাক্সিমাম জায়গায়। আর যাদের হয়নি এখনও তারা
একটু ওয়েট করুন, যখন এডিট অপশানটা আসবে একটু খেয়াল রাখবেন। আমি অবশ্যই জানিয়ে দেবো, আমার এই যদি প্রোফাইলটি ফলো করে রাখেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো, বা আপনারা যেখান থেকে পারবেন খবরটা জেনে নিয়ে তখন কিন্তু এডিট করে নেবেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে সকলকে বলবো, যেটা হচ্ছে 10 তারিখে তো ভেরিফিকেশান হয়ে গেল, সাবমিট করা হয়ে গেছে, অঞ্চল থেকে বিডিও অফিসে পাঠানো হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গায়। এটা কিন্তু উপর থেকে নির্দেশও ছিল 10 তারিখের মধ্যে করতেই হবে। অনেক জায়গায় অর্থাৎ 95%-এরও বেশি জায়গায় কিন্তু এটা কমপ্লিট হয়েছে, কিছু কিছু জায়গায় তারপরেও ভেরিফিকেশান হচ্ছে। আবার রিসেন্ট মুখ্যমন্ত্রী বললেন ভেরিফিকেশান কিন্তু আগস্ট মাসের লাস্ট তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ ভেরিফিকেশান আবারও হবে। এবং যে ডেটটা দেওয়া ছিল 10 তারিখের মধ্যে, সেই ডেটে যেগুলো পাঠানো হয়ে গেছে তাদের তো তাহলে স্ট্যাটাস পরিবর্তন হওয়ার কথা, অর্থাৎ কারোরটা ওকে হবে, কারোরটা রিজেক্ট হবে, মানে সবার তো আর রিজেক্ট হবে না, ম্যাক্সিমামগুলোই হয়তো ঠিকঠাকই হবে। সেইগুলোর স্ট্যাটাস কেন এখনও পরিবর্তন হচ্ছে না? অর্থাৎ যাদের আন্ডার ইনকোয়ারি ছিল তাদের আন্ডার ইনকোয়ারি থেকে আন্ডার প্রসেস এবং অ্যাপ্রুভ, এই যে স্ট্যাটাস পরিবর্তন, এই পরিবর্তনটা তো হওয়া উচিত। তাহলে কেন তাদের এই স্ট্যাটাসগুলো পরিবর্তন হচ্ছে না, জেনে নিন যে কেন হচ্ছে না। এটা হচ্ছে যখন অঞ্চল থেকে এটা পাঠানো হয়ে গেছে অ্যাপ্রুভটা, বিডিও অফিসেও কিন্তু কিছু যারা এন্ট্রি করে তাদের কাজ থাকে, তারা যেটা আমাকে জানালো সেটা হচ্ছে ওনাদের যে পোর্টাল, ওনাদের পোর্টালে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, অর্থাৎ যাদের আন্ডার ইনকোয়ারি ছিল তাদেরটাকে আন্ডার প্রসেস, অনেকের ক্ষেত্রে অ্যাপ্রুভও হয়ে গেছে, তারা খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছেন। আপনারা কেন দেখতে পারছেন না? সবাই দেখতে পারছেন না তা নয়, কিন্তু অনেকেই দেখতে পারছেন, আবার অনেকেই পারছেন না। আমি কিন্তু নিজেও চেক করেছি কয়েকটা, সেক্ষেত্রে আমি নিজেও দেখেছি কারোরটা আন্ডার ইনকোয়ারি ছিল এখন আন্ডার প্রসেস দেখাচ্ছে, আবার কারোরটা আন্ডার ইনকোয়ারি ছিল এখন আন্ডার ইনকোয়ারিতেই রয়ে গেছে, আবার কারোরটা অ্যাপ্রুভও হয়ে গেছে। আমি নিজে চেক করে দেখেছি। আর অর্থাৎ বিডিও অফিস থেকে যে আমাকে যেটা জানানো হয়েছে সেই তথ্যের ভিত্তিতে যারটা ওখানে কাজ হয়ে হচ্ছে তখন কিন্তু আপনাদের স্ট্যাটাসটা পরিবর্তন হচ্ছে, আপনারা কিন্তু স্ট্যাটাস চেঞ্জ দেখতে পাবেন। হয়তো 1 দিন 2 দিন ওয়েট করতে হবে বা কিছুদিন ওয়েট করতে হবে, সবারটা একসঙ্গে হবে না হয়তো, যেখানে যেখানে যেরকমভাবে কাজ হচ্ছে, যারটা আগে হচ্ছে তারটা আগে দেখতে পাবে, যারটা পরে হচ্ছে তারটা পরে দেখা যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, এটা নিয়ে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, প্রত্যেকেই কিন্তু যেহেতু ম্যাক্সিমাম রিপোর্টটা পাঠানো হয়ে গেছে, সেই রিপোর্টের ভিত্তিতে কাজ হচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করুন, আপনাদেরটাও কিন্তু পরিবর্তন হবে, স্ট্যাটাস দেখাবে। আর যাদের আন্ডার প্রসেস অ্যাপ্রুভ দেখাবে তারা শিওর টাকা পেতে চলেছেন। যাই হোক বন্ধুরা, আপনাদের যে তথ্যগুলো জানালাম সেই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা একটু শেয়ার করে দেবেন। আর আপনাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকুন, স্ট্যাটাসও পরিবর্তন হবে, আপনারাও কিন্তু টাকা পাবেন। আর স্ট্যাটাস পরিবর্তন না হলেও কিন্তু টাকা ঢুকছে, যেরকম আন্ডার ইনকোয়ারি থেকেও অনেকে টাকা পেয়ে গেছেন অলরেডি, এবং আন্ডার প্রসেস অ্যাপ্রুভ যাদের এরকম স্ট্যাটাস রয়েছে তারাও কিন্তু টাকা পেয়েছেন। তাদের ঠিক হয়নি, তাদের একটু ওয়েট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত সবার জন্য এডিট অপশানটা আসছে, এটা আবার পুনরায় আপনার কাছে ফেরত আসছে, বা আপনি আবার এডিট করতে পারছেন, বা অঞ্চল থেকে বা বিডিও অফিস থেকে এডিট করে দিচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আপনারা কিন্তু এটা পাবেন না। শুধুমাত্র আপনাদের এই সাবমিটেডই দেখাবে, স্ট্যাটাস পরিবর্তন অনেক দিনই হচ্ছে না, অর্থাৎ তার মানে আপনাদের ভুলটা রয়েছে। যাই হোক, অনেকেই ভাবছেন আমার সব ঠিক আছে আমি টাকা পাচ্ছি না, সব ঠিকের মধ্যেও কিন্তু ফর্ম ফিল আপের সময় আপনারা অসতর্কতার বিষয়ে, বা আপনারা হয়তো সেইভাবে বোঝেন না, যেটা ফর্ম ফিল আপ করা হয়েছে বা দিয়েছে ফর্ম ফিল আপ করে সেটাই আপনারা জানেন, আপনারা ডাউনলোডও করে রাখেননি, প্রিন্ট আউটও করে রাখেননি, তাই এখন আপনারা বুঝতেও পারছেন না যে কোথায় ভুল করেছেন, এবং সেটা দেখাও যাচ্ছে না। এটা একটা বড় সমস্যা। আমার মনে হয় এখন এই অপশানটা দেওয়া উচিত, যাতে আপনারা ফর্মটা পুনরায় দেখতে পারেন যে কোথায় ভুল হয়েছে, বা ডাউনলোড করার অপশানটা দেওয়া হোক, এবং সবথেকে বড় কথা এডিট অপশানটা অবশ্যই দেওয়া উচিত আমি মনে করি, কারণ অনেকেরই ভুল রয়েছে, এই সামান্য ভুলের জন্য তারা প্রকৃত যোগ্য তারা কিন্তু টাকাটা পাচ্ছেন না, এটা কিন্তু ঠিক নয়। আমি সরকারের কাছে বিনীত নিবেদন বা অনুরোধ করব যে এই যে সমস্যা, অর্থাৎ এডিট অপশানটা আপনারা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করুন, এবং যারা প্রকৃত যোগ্য অনেকে পায়নি তাদের যদি ভুল হয়ে থাকে ছোটোখাটো, সেই ভুলগুলো সংশোধন করার সুযোগ দিন, এবং তাদেরকেও যেন এই অন্নপূর্ণা যোজনার যে সুবিধা 3000 টাকা তারা যাতে আগামীতে পেতে পারে, এর ব্যবস্থাটা একটু প্লিজ করে দেবেন। ধন্যবাদ সকলকে।